রিসেন্টলি ভিডিওগুলোতে আমি যে কমেন্টটা সবচেয়ে বেশি পেয়েছি ইঞ্জিন অয়েলটা কীভাবে চেঞ্জ করতে হয় এর যদি একটা টিউটোরিয়াল দিতেন। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কীভাবে একটা বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়। মোটর বাইকের ইঞ্জিন অয়েলের যে ড্রেন নাটটি আছে এই নাটটি খোলার জন্য আপনার প্রথমেই লাগবে এরকম একটি সকেট রেঞ্জ, যেটা 16 মিলিমিটারের। ইউজুয়ালি বেশিরভাগ বাইকেই দেখা যায় যে এই 16 মিলিমিটারের সকেট রেঞ্জ দিয়েই যে ড্রেন নাটটি আছে ইঞ্জিন অয়েলের ড্রেন নাট, এই ড্রেন নাটটি খোলা যায়। তবে সব বাইকের ক্ষেত্রে যে 16 মিলিমিটার হবে এমন কোনো কথা নেই, কিছু অন্য কোনো বাইকের ক্ষেত্রে অন্য ভিন্ন হতে পারে। তো আপনি যে বাইকটি কিনেছেন অবশ্যই এটার ম্যানুফ্যাকচারের যে ইউজার ম্যানুয়াল আছে ওইখানে এটা উল্লেখ করা আছে যে কত মিলিমিটারের রেঞ্জ লাগবে এটা খোলার জন্য। সেইটা আগে আপনি কনফার্ম হয়ে নেবেন, অথবা আপনি কোনো একটা মেকানিক শপে গিয়ে এটা কনফার্ম হতে পারেন যে আপনার কত মিলিমিটারের সকেট রেঞ্জ দরকার। তো এটা খোলার আগে দেখতে হবে যে এটা যে ড্রেন হবে অয়েলটা, সেই অয়েল ড্রেন করার জন্য আপনার কাছে এরকম কোনো একটা ওয়েস্টের বক্স অথবা বালতি এরকম ধরনের জিনিস থাকে, বোতল আপনি কেটে নিতে পারেন। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো নাটটা কোথায় থাকে। ইঞ্জিন অয়েল ড্রেন করার যে নাটটা থাকে বা স্ক্রুটা থাকে সেই নাটটা কোথায়। তো এটা স্ক্রুটা কিন্তু এই ইঞ্জিনের নিচের দিকে থাকে, বিশেষ করে সব বাইকেরই এই নিচের দিকেই থাকে। এটা খোলার জন্য আপনি হাত দিয়ে ট্রাই করতে পারেন, হাত দিয়ে না হলে একটা সিস্টেম আছে, অনেক সময় দেখা যায় হাত দিয়ে খোলা যায় না। তো এটা কিন্তু খোলার নিয়ম হচ্ছে এন্টি ক্লকওয়াইজ আপনি লাগাবেন এবং এন্টি ক্লকওয়াইজ আপনি খুলবেন। নর্মালি স্ক্রু লাগানোর যে নিয়ম এটাও সেই নিয়ম, ক্লকওয়াইজলি আপনি টাইট করবেন এবং এন্টি ক্লকওয়াইজ এটা খুলবেন। তো খোলার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এইটা খুলছে না, অনেক শক্ত হয়ে আছে। তো যদি শক্ত হয়ে থাকে আপনি পা ইউজ করে এটা খুলতে পারেন। এটার নিয়মটা হচ্ছে জাস্ট আপনি এটা লাগিয়ে দিবেন, জাস্টটা লাগানোর পর জাস্ট আস্তে করে একটু প্রেস করবেন। প্রেস করতে দেখবেন যে এটা লুজ হয়ে গেছে। লুজ হয়ে যাওয়ার পর এটা এন্টি ক্লকওয়াইজ ঘোরালেই আপনার এটা খুলে যাবে, স্ক্রুটা খুলে যাবে। তবে পালসার বাইকের ক্ষেত্রে দেখা যায় এইটাতে কোনো প্রকার ইঞ্জিন অয়েলের যে ফিল্টার থাকে সেই ফিল্টারটি থাকে না, বরং যে ড্রেন নাটটা আছে এই ড্রেন নাটে এখানে ম্যাগনেট থাকে। ইঞ্জিনের যে ক্ষয়টা হয় এই ক্ষয়গুলো কিন্তু জমে এই ম্যাগনেটে আটকে থাকে, যার ফলে এইটাতে কোনো প্রকার অয়েল ফিল্টার প্রয়োজন হয় না। তো এটা আপনি ক্লিন করে নেবেন। দেখেন ইঞ্জিন অয়েলটা কত কালো হয়ে গেছে। যদি আর কিছুদিন চালানো যেত, তারপর আমি আপনাদের টিউটোরিয়াল দেখানোর জন্য এটা ড্রেন করে নিলাম। তো এরকম আপনি চাইলে ওভারনাইটও রাখতে পারেন। আমি ওভারনাইট রাখাটাই প্রেফার করি, যে রাতের বেলা আপনি খুলে এটা জাস্ট এইভাবে করে রেখে দিবেন, সারা রাত করবে, সকাল উঠে আপনি স্ক্রুটা লাগিয়ে ফেলবেন। তো ইঞ্জিন অয়েলটা এখন পুরোপুরি ড্রেন হয়ে গেলে দেখবেন যে আর করতেছে না, তখন আপনি এই স্ক্রুটা লাগিয়ে দেবেন। তো স্ক্রুটা লাগানোর নিয়ম একই রকম, ক্লকওয়াইজ জাস্ট ওইখানে ইনসার্ট করে আপনি ক্লকওয়াইজ ঘোরাবেন। খোলার সময় এন্টি ক্লকওয়াইজ এবং লাগানোর সময় ক্লকওয়াইজ। এটা ভালো মতো লাগাবেন। আপনার যদি এইটা টাইট করে না লাগান তাহলে পরবর্তীতে দেখবেন যে ইঞ্জিন অয়েল এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে বা লিক হচ্ছে। খুব বেশি টাইট দেওয়ার দরকার নেই। ইঞ্জিন অয়েলটা ড্রেন করার পর আপনার রিফিল করতে হবে। তো রিফিল করার নিয়মটা হচ্ছে এখানে একটা স্ক্রুর মতো থাকে ভিজিবল, এটা আপনি চাইলে হাত দিয়েও খুলতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা অনেকদিন না খুললে এটা টাইট হয়ে যায়, তখন আপনার হয়তো একটা প্লাস লাগবে। জাস্ট এটা এন্টি ক্লকওয়াইজ ঘোরাবেন ঠিক ওইটার মতো। তো এন্টি ক্লকওয়াইজ ঘোরানোর পর ক্যাপটা খুলে আসবে। তো খেয়াল রাখবেন যে এদিকে অনেক ধুলাবালি কিন্তু জমে, এটা একটু ক্লিন করে দেওয়ার চেষ্টা করবেন। ক্লিন করার পর ফানেল ইউজ করবেন। আপনি ফানেলটা এখানে দিয়ে দিবেন। ফানেলটা একটু বড় সাইজ কেনার চেষ্টা করবেন, আমি ছোট সাইজ কিনে ফেলেছি। আমার যদিও ভালো একটা আইডিয়া ছিল না তখন যখন আমি ফানেলটা কিনেছি, একটু বড় সাইজ ফানেল কিনে। তারপর আপনি ইঞ্জিন অয়েল খুলে নিন। তো ইঞ্জিন অয়েল খোলার পর দেখবেন যে এরকম একটা স্টিকার দেওয়া আছে, তো এই স্টিকারটি উঠিয়ে নেবেন। খেয়াল রাখবেন যাতে এই স্টিকারের কোনো অংশ অয়েলের মধ্যে পড়ে না যায়। আস্তে আস্তে আপনি ঢেলে দেবেন। ঢালার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যাতে উপচে পড়ে না যায়, কারণ আপনি যদি কম পরিমাণ ইঞ্জিন অয়েল ঢালেন আপনার বাইকের যত রিকোয়ারমেন্ট নিচে যদি আপনি ইঞ্জিন অয়েল ভরেন তাহলে কিন্তু আপনার বাইকটা একটা প্রবলেম করবে, দেখবেন যে স্মুথনেসটা পাচ্ছেন। বাইকের ইঞ্জিন অয়েল রিফিল করার পর প্রথম 40 to 50 কিলোমিটার আপনি খুবই কম আরপিএমে চালাবেন। খুবই কম বলতে এইখানে 4000 আরপিএমের উপর উঠবেনই না, কারণ আপনার ইঞ্জিন অয়েলটা অ্যাডজাস্ট হতে একটু সময় নেবে। তো ইঞ্জিন অয়েলটি পুরোপুরি ঢালা হয়ে গেলে আপনি এটা খুলে নেবেন।
খুলে নিয়ে এই স্ক্রুটি আবার লাগিয়ে দিবেন। এটা কিন্তু আপনি এন্টি ক্লকওয়াইজ খুলেছেন এবং ক্লকওয়াইজ এটাকে আবার লাগাবেন, অর্থাৎ নর্মালি স্ক্রু যেভাবে লাগায় ওইভাবে লাগাবেন। হাত দিয়ে আপনি লাগাতে পারেন, চাইলে আপনি প্লাস ইউজ করেও টাইট দিতে পারেন। এটা খেয়াল রাখবেন, অনেক সময় কিন্তু ইঞ্জিন অয়েল এদিক দিয়ে লিক হয়, তো একটু টাইট করে দিবেন যাতে এই লিকটা না হয়। ইঞ্জিন অয়েল সম্পর্কে তাকে জানা থাকে অবশ্যই চ্যানেলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন।